আজকে 3 দিন ধরে এই আলমিরাটা আমি পরিষ্কার করতেছি। এই ছোট্ট ছোট্ট এই যে এরকম ছোট্ট ছোট্ট এই যে এরকম একদম ছোট ছোট তেলাপোকা হয়েছে, একদম তেলাপোকা হয়ে মানে বেশি হয়নি, অল্প হয়েছে। এটাকে আমি পরিষ্কার করতে করতে 3 দিন ধরে করতেছি। আর আমার 3 দিন ধরে আমার বেডের উপরে এগুলো সব নামায় রেখে দিছি। এই যে সব নামায় রেখে দিছি একদম সব। আর এই যে দেখ, একটার ভিতরে আমি কিছু জিনিস রেখে এরকম ঝুঁটি বেঁধে দিছি, সব রেখে দিছি, সব পড়ে যায় না। এইটুকু কাজ করতে এত কষ্ট, বাবারে বাবা। আর সারাদিন যদি বাসার সব কাজ করি, আমি তো মনে হয় যে একদম আল্লাহ ভরসা করতে পারবো। মানুষ পারে না এমন কিছু নাই। এটা গুছায় আমি আপনাদেরকে দেখাবো নি। আর তেলাপোকা দূর হওয়ার জন্য মা এটা নিয়ে আসছিল। বিশ্বাস করেন, এটা এত বাজে গন্ধ, মানে এইরকম বাজে গন্ধ মনে হয় আমি মানে জীবনও পাই নাই আমার নাকে। এত বাজে গন্ধ, এটা 2 দিন ধরে দেওয়ার পরও এটা থেকে গন্ধই যাইতেছে না। এখন আমি কি করব বলেন, এটার ভিতরে আমি জামা কাপড় কেমনে ঢুকাবো? আপনারা কেউ এই জেলটা ইউজ করেন না। তেলাপোকা তো যায়ই না, তার ভিতরে খুবই বিচ্ছিরি গন্ধ, খুবই বিচ্ছিরি। খুবই বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি, খুবই বিচ্ছিরি। অন্য কোনো উপায় বের করেন, কিন্তু এইটা দিয়েন না। খুবই বিচ্ছিরি, ছি ছি ছি। আজকে সকাল আবার ধরছি এটা নিয়ে, আজকে 3 দিন ধরে এটা নিয়ে আমি যুদ্ধ করতেছি। তেলাপোকা যদি অন্য কিছু করতাম তাও ভালো হতো, এটা না দিয়ে এত বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। এটা এখন আরও 2 দিন মনে করেন স্প্রে দিয়ে মানে রাখা উচিত, কিন্তু আমি আজ রাখতে পারতেছি না। কজ আমার বেডের উপরে এগুলো রেখে আমি আর মানে কোনোভাবে ঘুমাইতে পারতেছি না। 1 ঘন্টা ধরে এটাকে মোছা টুছা করছি, ক্লিন করছি। এখন ওডোনিল দিয়ে এটা আটকায় রাখবো 1 ঘন্টা, তারপরে এটা গুছাবো আর কি জামা কাপড়গুলো। আটকে দাও বাবু, আটকে দাও। অবশেষে আলহামদুলিল্লাহ আমি আমার পুরো আলমিরাটাকে তেলাপোকা মুক্ত করতে পারছি কিনা আমি জানি না। অনেক চেষ্টা করছি, কতটুকু হয়েছে আমি জানি না। প্রায় 4-5 দিনের কষ্ট শুধু এই তেলাপোকা দূর করার জন্য। এই যে একদম গুছিয়ে ফেলছি সুন্দর করে আল্লাহর রহমতে। মানে আল্লাহ যদি চায় আর যেন তেলাপোকা না হয়, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি। তেলাপোকা জিনিসটা আমার যে কি ঘৃণা লাগে, মানে তেলাপোকা আর হচ্ছে মাছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।